মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান গোয়েন্দা সংস্থা হচ্ছে সিআইএ বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। এটা হচ্ছে মূলত সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং নাম্বার ওয়ান গোয়েন্দা সংস্থা বলা চলে। মোসাদের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে এই সিআইএ। আর মূলত হচ্ছে এই সিআইএ এবং মোসাদ যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে। মূলত ইরান কোথায় কি করছে না করছে বা ইরানের যে গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক ব্যক্তি রয়েছে তাদের উপর নিখুঁতভাবে হামলা চালিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করছে এই সিআইএ এবং মোসাদ। তো এই সিআইএ এর মধ্যপ্রাচ্যে অথবা জিসিসি গালফ কোঅপারেশন কান্ট্রিজ গুলোতে অথবা হচ্ছে উপসাগরে যে দেশগুলো রয়েছে সেখানে তাদের অনেক গোপন ঘাঁটি রয়েছে এবং অনেক গোপন ঘাঁটিগুলো থেকে তারা হচ্ছে এইসব তাদের গোপন নজরদারি বা কার্যক্রমগুলো বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইসের মাধ্যমে তারা সম্পন্ন করে থাকে। আর এই সিআইএ এর যে গোপন নজরদারি, এই নজরদারির মাধ্যমে তারা মূলত ইরানের বিরুদ্ধে বা গোপনীয় স্থাপনাগুলো বা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে তারা সঠিকভাবে হামলা চালিয়ে ইরানকে যুদ্ধে প্রতিহত করার বা পরাজিত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এর প্রেক্ষাপটে ইরান কিন্তু বসেনি এবং ইরান তারা তাদের যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি গুরুত্বপূর্ণ যে ড্রোন গুলো রয়েছে এবং মিসাইল, এই ড্রোনের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ হচ্ছে শাহেদ 136 বা শাহেদ 136 যে ড্রোন। এই ড্রোনের উন্নত সংস্করণের মাধ্যমে তারা নিখুঁতভাবে এই সিআই এর যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো তারা শনাক্ত করে নিখুঁতভাবে এই সিআই এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং হচ্ছে কার্যালয়গুলো তারা ড্রোনের মাধ্যমে উড়িয়ে দিচ্ছে। এবং বর্তমানে এই যুদ্ধের বর্তমান পর্যায়ে আমেরিকা সবচেয়ে বেশি আঘাত প্রাপ্ত হচ্ছে এই শাহেদ 136 ড্রোনের মাধ্যমে, যার ফলশ্রুতিতে আমেরিকার ধারণা ছিল বা ধারণা হচ্ছে যে এই ইরান একা কখনো এত উন্নত প্রযুক্তি দিয়ে মাধ্যমে তারা তাদের এই সিআইএ এর গোপন ঘাঁটিগুলো সম্পর্কে সন্ধান পাওয়ার কথা না, যার জন্য তারা ধারণা করছে যে এই ইরানকে প্রযুক্তিগতভাবে অথবা স্যাটেলাইটের মাধ্যমে সাহায্য করছে রাশিয়া। যার কারণে তারা বলছে যে রাশিয়ার বিরুদ্ধে তারা এই তদন্ত করবে, তদন্ত করে তারা দেখবে যে এই শাহেদ ড্রোনের মাধ্যমে যে সিআইএ কার্যালয়গুলো স্থাপনাগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেখানে রাশিয়ার সরাসরি কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, অথবা যে শাহেদ যে 136 ড্রোনের মাধ্যমে যে আক্রমণগুলো চালানো হচ্ছে ইরানের মাধ্যমে বা ইরান থেকে, সেগুলো রাশিয়ার উন্নত কোনো প্রযুক্তি কনভার্ট করা হয়েছে কিনা বা রাশিয়া এখানে সরাসরি কোনো প্রযুক্তিগত সহায়তা দিয়ে ইরানকে সাহায্য করছে কিনা সিআইএ কে হত্যা করার পিছনে বা সিআইএ এর যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেগুলো ধ্বংস করার পিছনে। সেই প্রেক্ষাপটে তারা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তারা রাশিয়ার বিরুদ্ধে এই তদন্ত করবে। যাই হোক, তারা তদন্ত করুক আর না করুক, মূল কথা হচ্ছে যে ইরান কিন্তু দেখিয়ে দিচ্ছে তারা তাদের নিজস্ব সামরিক বা সরঞ্জাম বা যুদ্ধ প্রযুক্তির মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের 1 নম্বর পরাশক্তি পরাক্রমশালী দেশের বিরুদ্ধে তারা কিভাবে বুক উঁচিয়ে লড়াই করে সংগ্রাম করে যাচ্ছে। এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যে ঘাঁটিগুলো রয়েছে, শুধুমাত্র সিআইএ এর ঘাঁটিগুলো না, সেখানে তারা তাদের যে বেসগুলো রয়েছে বা যুদ্ধ বিমান রয়েছে অথবা তাদের যে ডিপ্লোম্যাটিক জোন রয়েছে, সমস্ত কিছু কিন্তু তারা তাদের মিসাইল এবং এই শাহেদ ড্রোনের মাধ্যমে ঘুরিয়ে দিচ্ছে, যা কিন্তু মুসলিম বিশ্বের না শুধু সারা বিশ্বের মাধ্যমে ইরানের যে সামরিক সক্ষমতা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। কারণ ইরানের যে ড্রোন সক্ষমতা এবং ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সক্ষমতা হচ্ছে যে মিসাইল সক্ষমতা, সেটা কিন্তু ক্রমান্বয়ে তারা প্রমাণ করে দেখিয়ে যাচ্ছে যে তারা কতটুকু শক্তিশালী এবং তাদের ড্রোন এবং মিসাইল সক্ষমতা এখনো যে শেষ হয়নি সেটা তারা কিন্তু বিজয়ের পর দেখিয়ে যাচ্ছে। সো যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে কিন্তু তারা তাদের কাউন্টার অ্যাটাকের মাধ্যমে ইরানের যে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো আছে সেগুলোতে তারা অ্যাটাক করে তারা ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আসলে আলটিমেটলি ইরান হচ্ছে তাদের প্রযুক্তির যে সম্ভারগুলো সেগুলো মাটির নিচে বা আন্ডারগ্রাউন্ডে অনেক বড় বড় পাহাড়ে গুহার নিচে সেগুলো তারা তৈরি করেছে, যার কারণে সহজে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কি করতে পারছে না, সুবিধা নিতে পারছে না। তো যাই হোক, আপাতত হচ্ছে রাশিয়া এবং ইরান। আর আরেক জায়গায় দেখলাম যে চীনকে দোষারোপ করছে যে চীন সম্ভবত হয়তো প্রযুক্তিগত সহায়তা দিয়ে ইরানকে সাহায্য করছে। তো এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত আছে আপনারা জানেন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে অভিযানগুলো পরিচালনা করছে। যদিও ইরান ইসরায়েলের উপরে মুহুর্মুহু হামলার মাধ্যমে কিছুদিন আগে ইসরায়েলকে একদম নাকা নিচু বনে খাইয়ে অনেকটা কি বলে এটাকে যে ভীত সন্ত্রস্ত করে রেখেছে, যার কারণে ইসরায়েল এখন প্রকাশ্যে হুমকি দামকি না দিলেও এটা গোপনে সিআইএ মোসাদের সাথে যৌথভাবে যুক্ত করে ইরানের বিরুদ্ধে হামলাগুলো চালিয়ে যাচ্ছে। যাই হোক, দেখা যাক মধ্যপ্রাচ্যের পরবর্তীতে আপডেটগুলো কি হয়, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরবর্তী কত দূর যায়। সো আপাতত আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।